গুড মর্নিং বন্ধুরা, কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে চা করে নিয়ে একটু চা খেতে বসেছি। মনটা খারাপ লাগছে আজকে, এই ভ্যাকেশনের লাস্ট দিন। তো চা খেয়ে এবার একটু ছাদে ঘুরে আসবো। চলে এসেছি ছাদে। আর আজকে তো যেমনটা বললাম এখানে লাস্ট দিন, একটু প্রাণ ভরে গাছগুলোকে দেখে যাই, ওদের সঙ্গে একটু সময় কাটিয়ে যাই। তা আবার কখন ছাদে আসা হবে না হবে। আর দুপুরবেলা আমি যেই সময়টা আসি সেই সময়টা না, মানে শপের জন্য আসি, সেখানে তখন আর রোদে আর গরমে ছাদে একদমই আসা যায় না। আর বিকেলবেলার দিকটা আর আসা হয় না। এত ভালো লাগছে, এত মন খারাপ লাগবে। আমারও অনেকজন সদস্য এখানে আছে, যেমন এই যে এই চেরি গাছটা, গেল বছর জানো তো অনেক চেরি হয়েছিল। এবছর হলে আবার তোমাদের দেখাবো। খুব একটা সুস্বাদু নয়, তবুও তো যাই হোক, গাছের তো ফল, হলেই মনটা ভালো লাগে। ওদেরকে খুব মিস করবো। এই কটা দিন তো একসঙ্গে ওদের সঙ্গে কাটালাম, অনেকটা সময় কাটালাম। আমি জানি না কেউ ফিল করে কি না, কিন্তু আমি না ফিল করি। আমার মেয়েও এটা ফিল করে ওদের সঙ্গে কথা বললে, ওদেরকে সঙ্গে একটু সময় কাটালে ওরাও খুব খুশি হয়। আমার মেয়ে তো আবার বলে আমাকে, ওদেরকে, আমার মেয়ে ছাদে গেলে ওদেরকে গানও শোনায়। ও নাকি বলে ওরা রেসপন্স করে, ওরা ভালো থাকে। তো আমি এই জিনিসগুলো খুব ফিল করি। হয়তো আমার কথা শুনে অনেকেই আমাকে পাগলই ভাববে, কিন্তু জানি না, আমারও মনে হয়, আমার মেয়েরও তাই মনে হয়। আমি তো ওদের গায়ে হাত বুলাই, ওদের সঙ্গে কথা বলি, আমার খুব ভালো লাগে। ও বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে এই যে এত সুন্দর সকালগুলো কাটিয়ে আমার মনটা ভালো হয়ে যেত, আমি সুস্থ থাকতাম। তোমাদের তো সুস্থ থাকতেই হবে, না নাহলে এর পরের বার আবার আমার মনটাকে কে ভালো করবে? তাই তোমরা সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ঘরটাকে মোটামুটি করে গুছিয়ে নিয়েছি, আর গোছাবো কি, দেখো না, একদিকে গোছাই আর একদিকে কুটুসবাবু নোংরা করে। তাও মোটামুটি করে তার মধ্যে যতটুকু পরিষ্কার রাখা সম্ভব ততটুকু করে নিলাম। আর এই দেখো, দুষ্টুমি করে এখন সোফার পেছনে গিয়ে বসে আছে। দেখো, দরজাটাও খুলে রেখেছে। পর্দাগুলো সরিয়ে দিই, তাহলে ঘরটা খুব আলো হয়ে যায়। ভালো লাগে আলো থাকলে ঘরে, খুব ভালো লাগে। সবসময় কি আর লাইট জ্বালিয়ে থাকতে ভালো লাগে? তো চলো এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্ট আজকে করে নিয়েছি ফ্রেঞ্চ টোস্ট। একদম সিম্পলভাবে করেছি। শুধু কি দিয়েছি জানো, এর মধ্যে নুন আর একটু গোলমরিচ দিয়েছি। এইভাবে না তোমরা করে দেখো, খুব ভালো হয় খেতে। তো আর সঙ্গে নিয়েছি চা। চলো তাহলে এবার খেয়ে নিই। আবার আজকে একটু বেরোনোর আছে, খেয়ে স্নান করে তারপরে বেরোবো আমি। দেখো, আমার স্নান হয়ে গেছে, পুজোটাও করে নিলাম। দেখো, সব ফুল দিয়ে কি সুন্দর ঠাকুরের আসনটাকে সাজিয়েছি, দারুণ লাগছে না? একদম মনটা ভরে যাচ্ছে দেখে। তোমাদের কেমন লাগছে জানিও বন্ধুরা। সবই কিন্তু গাছের ফুল, আজকে অনেকগুলো ফুল হয়েছে। তো চলো নমস্কার করে নিই, করে এবার আমি কাজে বেরোবো। দেখো, আমি আমার বাড়িতে চলে এসেছি।
এখান থেকেই বেরোবো। তো এসে শুনলাম যে গাড়ি নেই, গাড়ি সার্ভিসিংয়ে গেছে, কিন্তু অনেক দিনই গেছে। তো গাড়ি আজকেই আসবে, আসলেই বেরোবো। দেখো আমি বেরিয়ে পড়েছি। আমি নিজস্ব কতগুলো কাজে বেরিয়েছি, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। শপের কিছু জিনিস আনতে গেছিলাম, ওগুলো বাইরে থেকে আসে, বেশ কিছুদিন ধরে এসে রাখা ছিল। একটা স্পটে ওটা আসে, ওখান থেকে আমাদের কালেক্ট করে নিতে হয়। তো সেগুলো কাগজপত্র নিয়ে আমি আনতে গেছিলাম, তো নেওয়া হয়ে গেছে। আমি এখন ফিরছি, এখানে সোজা একদম শপে যাব। দেখো শপে চলে এসেছি, তো ভীষণ টায়ার্ড, তো একটু বসে নিই, বসে তোমাদের দেখাচ্ছে। আর জানো তো খিদেও খুব পেয়ে গেছে, কিছু খাবারও খাবো। দেখো এখানে কিছুটা আছে, আর বাকি অন্য জায়গায় রয়েছে। এগুলো রয়েছে কেকের বক্স, বেস, এগুলো বিভিন্ন সাইজের। এগুলোই আজকে আনার জন্য গেছিলাম। চলে এসেছি, এখন শপে বসে চা খাচ্ছি। দিদি আর আমি একটু দুজনে আমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আসার জার্নিটা টায়ার্ড, অনেক জিনিস ছিল, খাবার এনেও খেলাম, ক্যামেরার চা খেয়ে অপশন ছিল না, বাকি কাজগুলো হাতই আটকা ছিল। দেখো ভ্যাকেশন শেষ আমার, আমি বাড়ি চলে এসেছি। খারাপ তো লাগছেই, অনেকগুলো দিন ছিলাম ওখানে। তো যাই হোক, এই যে লাগেজগুলো রয়েছে, কিন্তু লাগেজগুলো না আর আজকে খুলবো না, কালকে খুলবো। এমনি মনটাও ভাল লাগছে না, আজকে এরকমই থাকে এগুলো। এই যে কুটুবাবু চলে এসছে, পেল টেল খুলে নিয়েছে, জল খেতে এসছে। খুব পরিশ্রম করে এসছে, তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে গাড়ি করে এসে নেমেছে। জাস্ট জোক, তা না, আসলে তো খুব গরম, জল তেষ্টা পেয়েছে। তো এই যে জল খাওয়া হয়ে গেছে, এবার সে পর্যবেক্ষণ করতে চললো পুরো বাড়ি, কোথায় কি জিনিসপত্র রেখে গেছিল, সেটা সব ঠিকঠাক আছে নাকি। কাজের মানুষ তো। তোমাদের যেমনটা দেখালাম, তখন বাড়ি চলে এসেছিলাম, এসে একটু ফ্রেশ হয়ে কুটুসকে আগে খেতে দিলাম, তারপর নিজেরাও খাওয়া দাওয়া করলাম। আসলে না মনটাই একদম ভালো লাগছে না, ভীষণ খারাপ লাগছে। এতগুলো দিন একসঙ্গে কাটালাম দিদির সঙ্গে, মানে খুবই আনন্দ করে কাটলো। মানে আর তারপরে তো ওখানে তোমাদের সঙ্গে যেমন শেয়ার করেছিলাম, প্রচুর আলো, হাওয়া বাতাস, আর দিদির ছাদের বাগান তো খুবই সুন্দর। খুব ভালো লাগে ওখানে গেলেই, তো তোমার মনটাই ভালো হয়ে যাবে। ওই আর কি, ছেড়ে চলে আসতে হলো। দিদিরও জানো তো খুব মন খারাপ, দিদিও ফোন করেছিল, ফোন করে বলছিল আর কি খুব কষ্ট হচ্ছে। তা আমাদের তো তাও নয়, মানে আমি মেয়ের সঙ্গে আছি কথা বলার জন্য, তারপরে কুট্টুসটা আছে, কিন্তু দিদি তো একদম একাই। যতই যে থাক আর কি, সে মনের বিনোদনটা তো সেই রকম ভাবে হয় না, বা সবগুলো কথাও সবসময় সবার সঙ্গে শেয়ার করা যায় না। ওই আর কি। তো চলো, ওই জন্য আজকে একদম ভাল লাগছে না, শুয়ে পড়বো। আজকে তাই এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।